Next, we invite you to immerse yourself in the soothing rhythms of music therapy, led by the gifted Karishma Sanu Subota, singer and songwriter. Music has the power to touch hearts and ease pain. Let these melodies carry you to a place of peace and reflection. Thank you. আমি একটু অনুরোধ করতে চাই সবাইকে, যদি পারেন চেয়ার নিয়ে একটু কাছে চলে আসেন, আর না পারলে নাই, তোমরা অনেক ছোট, তোমরা চাইলে চেয়ার নিয়ে চলে আসতে পারবা। চেয়ারটা ধরো, উঠে সামনে চলে আসো। লজ্জা পাচ্ছ? ইটস ওকে, লজ্জা পাইতেই পারো, বাট তুমি গান শুনতে ভালোবাসো? গান শুনলে কি আমাদের মন ভালো হয়? গান শুনলে কি আমাদের গানের কথার সাথে চিন্তাগুলো গানের কথার মতন ভাবা শুরু করে? যে কেন, মানে গল্পটাকে আমরা বুঝতে পারি। সব গানের একটা স্টোরি আছে, রাইট? গান যা, গল্পটা, সিনেমাটা, নাটকটা, সব কিছুই কি একটা গল্প আছে। কিন্তু গান যখন গল্প না, তখন এটা অনেক ম্যাথমেটিক্যাল। গান সুরের ক্ষেত্রে এবং তালের ক্ষেত্রে খুব ম্যাথমেটিক্যাল, সেটা আর্ট কম, ম্যাথ বেশি। কিন্তু যখনই আমরা এটার মধ্যে কথা দেই, এটার মধ্যে একটা গল্প দেই, এটা একটা উদ্দেশ্য থাকে, এটা একদিকে যাচ্ছে, তখনই একটা স্টোরি হয়ে যায়, তাই না? তো আজকে আমরা আসলে কিছু ওয়ার্ম আপ করবো, কিছু প্র্যাকটিস করব, কিছু গান টান গাবো, যেটা করে সায়েন্টিফিক্যালি আমাদের হার্টবিটটাকে একটু স্টেবল জায়গায় নিয়ে আসে, একটু স্থিরতা আনে আমাদের বডিতে, একটু আমরা ক্লিয়ারলি চিন্তা করতে পারি। কারণ গান যেটা করে, গানের সুর আর তাল যে কাজটা করে, সেটা হচ্ছে আমাদের বডিতে স্থিরতা আনে, উদ্বুদ্ধ করে, রাইট? আমরা যখন কয়েকদিন আগে একটা আন্দোলন দেখলাম, তখন আমরা অনেক ধরনের গানের ব্যবহার করেছি, সেই গানগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আবার অনেক ধরনের গান আছে যেগুলো শুনলে আমাদের ঘুম পায়, তাই না? তো গানের সুর আসলে আমাদের মেন্টালি আমাদেরকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু এটা ম্যাজিকের মতন হয় না। জিনিসটা মোটেও কোনো ম্যাজিক না, জিনিসটা একটা অঙ্ক, জিনিসটা একটা বিজ্ঞান, জিনিসটা সেটা আমাদেরকে অন্যরকম অনুভব করায়, এবং এক এক গানের সুর এক একভাবে আমাদেরকে ইন্সপিরেশন দেয়, এক এক ধরনের এক এক কাজের কারণে ইন্সপিরেশন দেয়, রাইট? তা আমরা আগে এমনি একটু গানের জন্য আইয়া করে প্র্যাকটিস করে নিই, নিজেদেরকে এই যে লজ্জা টজ্জা পাচ্ছি এগুলোকে একটু সরায় নিই, তারপর আমরা বাকি জিনিস করবো। ওকে টোকি, চলো। আমরা কি সারেগামা পারি সবাই? আমার সাধারণ শিখাই, না পারলে শিখবে, অসুবিধা নেই। রেডি? সা, জোরে, সা রে গা মা, একটু জোরে পা, আর একটু জোরে ধা নি সা। এটা তো অনেক জোরের একটা সা। সা, আরো জোরে, সা 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 সা, সা রে সা, সা রে গা, গা রে সা, নি ধা পা পা পা, মা মা মা, গা গা গা, রে সা। তোমাদের অনেক মজা লাগলো না? হ্যাঁ, কারণ এটা একটা মজার স্কেল। এখন এটাকে আমি স্যাড বানাই দিতে পারি, দেখবা? চলো। সা রে রে গা মা পা ধা নি, জোরে, নি সা, সা নি ধা পা মা গা রে সা। এইটা কি, এই সারেগামাটাকে আমাদের হ্যাপি বানালো না? এটা একটু স্যাড, এটা একটু ভৌতিক, তাই না? সারেগামা পা ধা নি সা, সা নি ধা পা মা
সা, এটা একটা হ্যাপি সুর না, এবং এটা আমাদেরকে হ্যাপি ফিল করায়ও না, তাই না? তার মানে আমরা একটা জিনিসের সবাই মিলে এগ্রি করতে পারি, আমরা যদি একটা হ্যাপি সুর শুনি আমাদের মন হ্যাপি হয়, আমরা যদি একটা স্যাড সুর শুনি আমাদের মন স্যাড হয়। ঠিকইভাবে আমরা যদি একটা হ্যাপি পরিবেশে থাকি আমরা মানুষ হিসেবে হ্যাপি হই, আমরা যদি একটা স্যাড পরিবেশে থাকি আমরা মানুষ হিসেবে একটা স্যাড মানুষ হই, রাইট? কিন্তু গান, ছবি আঁকা, ড্যান্সিং হতে পারে যে কোনো ধরনের আর্ট ফর্ম যেটা তোমাদের করতে ভালো লাগে, ক্রাফটিং হতে পারে, যে বা অরিগামি হতে পারে, কাগজে দিয়ে ফুল টুল বানায় না, এই সব কিছুই আসলে আমাদের মুডটাকে কোনো না কোনোভাবে একটু ইন্সপায়ার করে। আমরা যদি ভালো একটা মুডে থাকতে চাই আমাদের ভালো একটা পরিবেশ দরকার, ভালো একটা খাবারও দরকার, ভালো একটা শিক্ষারও দরকার, ভালো একটা জামা কাপড় পরারও দরকার, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। ঠিক একইভাবে গানও কাজ করে, কারণ আসলে গানকে তো আমরা আমাদের জীবনের অংশ থেকে বাদ দিয়ে দিতে পারবো না। খাবারটা যেরকম আমাদের জীবনের অংশ, বাসস্থান যেরকম আমাদের জীবনের অংশ, অবশ্যই প্রথম 5টা মৌলিক জিনিসের একটা গান না, কিন্তু মৌলিক জিনিসকে সাপোর্ট হিসেবে আমাদের কালচার খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা একটু মজাই করব, কারণ আমি কাউকে স্যাড বানাতে চাই না, ঠিক আছে? আমরা একটু গান টান গাবো, তারপরে আমি আমার একটা গল্প শেয়ার করব, তারপরে সেই গানটা একটু গাবো, তারপর শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে? চলো আমরা একটু গলা সাধবো। এই গলাগুলা সাধলে যেটা হবে আমাদের গলাটা ধাপ করে খুলে যাবে, ধাপ করে খুলে গেলে আমরা জোরে কথা বলতে পারবো। যত জোরে কথা বলতে পারি আমরা তত বেশি আমরা আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি। আমি আমার নিজের ভয়, নিজের খুশি, নিজের রাগ, নিজের অভিমান যদি এক্সপ্রেস না করতে পারি আমি মানুষ হিসেবে একটা সুস্থ মানুষ থাকতে পারবো না। নিজের ভিতরে আটকে রাখতে 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 আমার মেন্টালি অনেক দুঃখ হবে, কষ্ট হবে, সেগুলো তো একটা ভালো হবে না একটা মানুষ হিসেবে। এর জন্য আমাদের ওয়ার্ম আপ করাটা খুব জরুরি। একইভাবে যখন একটা খেলোয়াড় খেলতে যায়, খেলোয়াড়ের অ্যাথলেটিকদের যদি বডি ফিটনেস ভালো না থাকে সে কি একটা ভালো খেলোয়াড় হতে পারে? হতে পারে না। ফিটনেস খুব ইম্পর্ট্যান্ট একটা খেলোয়াড়ের জন্য, তাই না? ওয়ার্ম আপ খুব ইম্পর্ট্যান্ট একটা মিউজিশিয়ানের জন্য। সে গান গাক আর ইনস্ট্রুমেন্ট বাজাক, হাত পায়ের ওয়ার্ম আপও করতে হয়, গলার ওয়ার্ম আপও করতে হয়। এটা অ্যাথলেটিকের ওই জিনিসের মতনই একটা ব্যাপার, ঠিক আছে? চলো আমরা ফার্স্টে আ বলবো, আমরা ভাওয়েল জানি এ ই আই ও ইউ। এখন আমরা যখন এই আইও বলবো আমাদের এই জায়গার মাসেলগুলা অনেক কাজ করবে, আমাদের এই জায়গার মাসেলগুলা অনেক কাজ করবে। আমরা আমাদের বুক দিয়ে কিছু সাউন্ড বের করি, আমরা আমাদের পেট দিয়ে কিছু সাউন্ড বের করি, আমরা আমাদের নাক দিয়ে কিছু সাউন্ড বের করি, এবং সব কিছুই করি আমরা আমাদের ব্রেন দিয়ে। সো ব্রেনটাকে অ্যাক্টিভ মোড অন করে দাও, টিং ডং। এরপরে মাথা খাটিয়ে এগুলা করতে হবে, মুখস্থ বিদ্যা করবো না, মাথাটাকে খাটাবো একটু। হ্যাঁ চলো আরো নিচ থেকে শুরু করি। আমি বলবো, আমারটা শুনে তারপরে আমার পরে পরে বলবে, ওকে? সবাই আমি কি কিবোর্ডের সাউন্ডটা একটু বাড়াবো, সুবিধা হয়? এই সাউন্ডটা ঠিক আছে? বেশি জোরে লাগছে না তো? ওকে। সবাই এবার ইটা অনেক বড় করব, ই। সবাই এ, সবাই আই 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 আই, সবাই। এবার বলবো ইয়া 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 ইয়াম 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 ইয়াম, সবাই ইয়াম ইয়াম। এবার মাম 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 মাম, সবাই মাম 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 মাম। নেক্সট স্কেল আ। এবার আমার সাথে সাথে গাও, বুঝে গেছো তো কি করতে হবে? 1 2 3 গো। আ ই ই উ উ
ya 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 yum 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 mum 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 mum. Next scale e e ya 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 yum 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 mum 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 mum. Next scale e e এবার আমি ফাস্ট করব উ এ এ আই 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 ya 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 yum 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 mum 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 mum. Next scale e u e I ya yum এটা তো আমরা শিখলাম। এবার আমরা জিনিসটার সাথে সুর দিয়ে কি একলা মিউজিক হয়, সুরের সাথে কি লাগে, ওর একটা পার্টনার আছে, ওর পার্টনারের নাম কি? গান তো পার্টনার ছাড়া হবে না, একটা আটকে পার্টনার লাগবে। তো গান দুইটা জিনিসে হয়। কয়টা জিনিসে হয়? দুইটা জিনিসে, একটা সুর আর একটা তাল। কি? সুর আর একটা তাল। সুর ছাড়া তাল, শুধু তাল দিয়ে এটা গান হবে না, শুধু সুর দিয়েও গান হবে না, ওটা কবিতা হবে, তাই না? আমি যদি সুর ছাড়া গান গাই তালে তালে, ওটা হবে ভোর খোলো দোর খোলো খুকুমনি ওঠরে, তাই না? এটা একটা কবিতা হবে। আর গান তখনই হবে ভোর খোলো দোর খোলো নান্না নান্না নান্না, রাইট? একটা সুর লাগবে, একটা তাল লাগবে। তো আমরা এতক্ষণ করলাম সুর, এবার এটার সাথে আমরা একটা তাল অ্যাড করি। আমরা কি সবাই ক্ল্যাপ করতে পারি? সো আমরা কি করছিলাম? তা আমরা এটাকে 4 4 4 4 করে গুনবো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার এটাকে ক্ল্যাপ করব। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। থামবা না, করতে থাকো। চলো রেডি। থামলা কেন? আমরা তো গান বানাবো সুরটাকে, তাল চলে গেলে কি করে হবে? 1 2 3 গো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার আসবে, বলো আ। এবার এটা গান হয়েছে, এতক্ষণ শুধু সুর হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে কনসেপ্টটা কি? এখন আমরা এই 1 2 3 4টাকে খালি তালি ছাড়া আর কোন ভাবে আওয়াজ বের করতে পারি? আমরা তো অনেক মানুষ এই জায়গাটায়, 50 জন তো মিনিমাম হবই। 50 জনের তালি তো অনেক তালি। চলো তো দেখি, একটা তালি দেই তো। 1 2 3 4 ক্ল্যাপ, 1 2 3 4 ক্ল্যাপ, 1 2 3 4 ক্ল্যাপ, 1 2 3 4 ক্ল্যাপ। এবার আমরা 1 2 3 4 ক্ল্যাপ দিব, পরের 1 2 3 4 এ চুটকি বাজাবো। হয় না? তোমার না হয়, অনেকের হয়। অনেকগুলো একসাথে বাজলে অনেক আওয়াজ বের হবে, রাইট? সো আমরা প্রথম 4 এ ক্ল্যাপ করব, পরের 4 এ টুরি বাজাবো। ওকে? 1 2 3 4 ক্ল্যাপ, 1 2 3 4 স্ন্যাপ, 1 2 3 4 ক্ল্যাপ, 1 2 3 4 স্ন্যাপ, 1 2 3 4 ক্ল্যাপ, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখন 2 গুলাই আমরা অন্য কিছু একটা করি। কি করা যায় বলো তো? একটা বুদ্ধি দাও। আমাদের তো বডিতে বিভিন্ন ভাবে আওয়াজ বের হয়, তাই না? আমাদের আওয়াজ অ্যাড দিয়ে কথা, সময়ের মতন টাইমের মধ্যে আওয়াজ করতে হবে। সেটা এটাও আওয়াজ হতে পারে, সেটা এটাও আওয়াজ হতে পারে, সেটা
এটাও হতে পারে। তোমরা বলো আমাকে, আমার এত ভাবতে ইচ্ছে করছে না, একটা বলো। আমরা দুইয়ের মধ্যে আরেকটা আওয়াজ ঢুকাবো, কোনটা হতে পারে তুমি বলো। এটা ওকে, 1 2 নাকি একটাই? ও কিন্তু কঠিন করে দিয়েছে বিষয়টা, আমার দোষ নাই, আমি কিন্তু ও যে বলবে তাই করব, ঠিক আছে? তো ও যেটা বলছে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এটার মধ্যে ও 1 2 3 4, 1 2 3 4, এটা ও করেছে, আমি করি নাই, ঠিক আছে? 1 2 2 এ কি করবো? টাস 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 টাস, ওকে? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এন্ড আমি আর বাজাবো না, তোমরা বাজাও। 4 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ইজি, পারবো, ভুলবো না। কোন গান শুনো তোমরা? আমি জানি না। এমন একটা গান বললে যেটা মনে করো সবাই জানে। কোনটা? কোনটা? ধন ধান্য পুষ্প ভরা, ওটা তো 3-এর গান, ওটা 4-এ হবে না। তাহলে 3-এ করি, তাহলে 3-এ প্র্যাকটিস করি, এটা সবাই জানে। ইউ আর রাইট। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। আচ্ছা, এটা 3-এর গান, হ্যাঁ? এখন আমাদের 3টাকে সাজা দিতে হবে। তাহলে আমরা 1 করি এটা, 2 করি এটা, 3 করি এটা, ওকে? এটা তো সহজ, আমরা এতক্ষণ এটা প্র্যাকটিস করছি। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, মনে থাকবে? ক্ল্যাপ ট্যাপ স্ন্যাপ, তালি, হাঁটুতে বাড়ি, তারপর টুরি। এখন এই গানটা কি অনেক ফাস্ট একটা গান নাকি স্লো একটা গান? স্লো একটা গান। এই গানটা স্লো হওয়ার কারণে আমাদের মনে কি ফিল হয়? শান্তি ফিল হয় নাকি দৌড়ানো ফিল হয়? শান্তি ফিল হয়। তো আমরা যখন শান্তি ফিল করতে চাই, তখন কি আমরা বিশাল স্পিডের রক গান শুনলে হবে? হবে না। তখন আমাদের এই ধরনের আরামদায়ক গান শুনতে হবে। এই গানগুলো কিরকম? কম্বল গায়ে দিয়ে শীতের সকালে ঘুমায় থাকা টাইপের গান, তাই না? দেখেছো, গানের কিছুই না, আমি জাস্ট থিওরিটিক্যালি স্পিড কমে দিয়েছি, ইমোশন চেঞ্জ হয়ে গেছে। এত এত সায়েন্টিফিক্যাল গান, কিন্তু দেখো ইমোশনকে কি করে ফেলতে পারে গান, কত পাওয়ারফুল একটা আর্ট, তাই না? আবার আমি যদি এটা এভাবে গাই, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এটাকে শুনতে একদম ভালো লাগবে? একদমই ভালো লাগবে না। তখন আমি যদি ওই রকম গান বানাতে চাই, আমার ওরকম কথাও সিলেক্ট করতে হবে যেখানে আমার ওই রকম অনুভূতি আছে। তো গান আর আমাদের অনুভূতি অনেকটা পারস্পরিকভাবে একসাথে আটকানো। তো অনুভূতিকে কন্ট্রোল করার জন্য গান শোনা, গান গাওয়া, ইনস্ট্রুমেন্ট বাজানো আসলে অবধারিত। এটাকে বাদ দিয়ে আমাদের জীবন চলতে পারে না। এটা আমাদের পৃথিবীর নিয়ম, এটা আমাদের প্রকৃতিরও নিয়ম। পাখি গান গায় না? পাখি কি প্রকৃতির বাইরে? ওকে কেউ সারেগামা শিখাইছে? তাই না? বৃষ্টির আওয়াজ হয় না? বৃষ্টি কি প্রকৃতির বাইরে? চলো তাহলে আমরা কি করব? ক্ল্যাপ ট্যাপ স্ন্যাপ, আবার ক্ল্যাপ ট্যাপ স্ন্যাপ। আর এটাকে আমরা স্লো করবো অনেক, কারণ কি আমাদের গানটা স্লো। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এখানে আমরা 2টা বাজাচ্ছি কারণ বোর লাগছে, কিন্তু এটা একটা বাজানোরই জায়গা। এটা হবে এরকম 1 2 3, এই জায়গায় হবে। আমরা 2টা বাজাচ্ছি যাতে আমরা বোর না হয়ে যাই, ওকে? ধান্য সবাই গাই। ওটা বাজাতে, আমি এটা বাজালে যেটা বাজাতে পারবো না, মনে রাখতে হবে। ক্ল্যাপ ট্যাপ স্ন্যাপ স্ন্যাপ, তালি
ট্যাপ ট্যাপ, আচ্ছা ট্যাপ একটা, স্ন্যাপ স্ন্যাপ দুইটা, ওকে 1 2 3 1 2 গো। ধন ধান্য পুষ্প ভরা আমাদের, কারো গলাই শুনতে পাচ্ছি না আমি। তোমাদের থেকে যদি আমি লাউড হই তাহলে তো কাজ হবে না, জোরে 1 2। আচ্ছা আমি কি আমার সময় পার করে ফেলেছি? আচ্ছা বেশিক্ষণ নিব না, রেডি 1 2 3 1 2 গো। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। আমার সাথে গাও। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। একটু ফাস্ট গান গাই, এটা আসলে সবাই মিলে গাওয়ার জন্য একটু বোরিং হয়ে গেছে। ফাস্ট কোন গান গাওয়া যায়? কি গান আছে বলো তো, পারো? শুনেছো কিন্তু পারো না। সূর্যোদয়ে তুমি, এটা পারো? সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। এখন আমি তালি ছাড়াও গাই। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। কোনটা গান শোনাইলো আর কোনটা গান শোনাইলো না? তালি দিলে একটা পরিপূর্ণ গান হয়, তালি ছাড়া এটা পরিপূর্ণতা হারায় ফেলে, তাই তো? চলো তাহলে তালি দিয়ে গাই, হ্যাঁ? তারপরে বেশিক্ষণ নিব না। 1 2 3 গো। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। দেখছো জোস? এটা কি তোমাদেরকে মন ভালো করে দিল না? এবার একটা মন স্যাড করার গান গাই। মন স্যাড করার গান কি হতে পারে? অনেক দুঃখ, পৃথিবী ভরা দুঃখ, গান শুনলে কান্না পায়, এরকম কি গান হতে পারে? ওই যে ওই গানটা জানো, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। শুনেছো এটা? ওইটা তো শুনেছো। ওই যে 21শে ফেব্রুয়ারি একটা গান যেটা গাই, আ আ আ, এটা স্যাড গান। কেন এটা স্যাড গান? কারণ 21শে ফেব্রুয়ারির ঘটনাটা আমাদের জন্য তো খুব দুঃখের ঘটনা, তাই না? এটা তো আর সূর্যোদয় তুমির মতন করে একটা জোশ দিয়ে গাইলে তো হবে না। তো আমরা এটা গাই, তারপরে তোমাদের ছুটি, তারপরে একটা মজার জিনিস হবে, সেটার জন্য আমিও এক্সাইটেড। ঠিক আছে? আমার নাম সভ্যতা, আমি একজন মিউজিক টিচার। আমি বিভিন্ন বাচ্চাদেরকে, বড়দেরকে মিউজিক শেখাই, এটাই আমার কাজ। ঠিক আছে? আমার যদি কোনোদিন সুযোগ হয় তোমাদেরকে আবার কোনোদিন গান শেখাবো। আমি বাই বাই বলছি, গান গান বিদায় নিয়ে নিব। ওকে, টাটা। চলো গান গাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
বাই বাই।